আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধু, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শোনাবো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তেন। একবার তিনি ঘুম থেকে জাগ্রত হতে দেরি করে ফেলেন। এভাবে তিনি জাগ্রত হওয়ার পর তিনি এতই আফসোস করতে লাগলেন যে আমি তাহাজ্জুদ পড়তে পারলাম না। এরপর তিনি অত্যাধিক ক্রন্দন করতে লাগলেন এবং সারাদিন আল্লাহর কাছে মাফ চেতে লাগলেন এবং বলতে লাগলেন আগামীকাল আমার যেভাবেই হোক তাহাজ্জুদ পড়তে হবে। এভাবে তিনি রাত অতিবাহিত করার পর তাহাজ্জুদের সময় একজন ব্যক্তি তাকে এসে ডাক দিল, হে মুআবিয়া, উঠো, তাহাজ্জুদের জন্য উঠো। তখন তিনি বললেন, তুমি কে? তুমি তো আমার বাসায় ছিলে না। তখন বললেন, আমি হলাম ইবলিস, আমি শয়তান, আমি তোমাকে ডাক দিতে এসেছি। তিনি বললেন, শয়তানের তো এটা কাজ না। শয়তানের কাজ হলো মানুষকে প্ররোচিত করা, মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, পড়ালেখা থেকে বিমুখ রাখা। তুমি কেন তাহাজ্জুদের জন্য আমাকে ডাক দিতে এসেছো? তখন শয়তান বলল যে আপনি একদিন তাহাজ্জুদ না পড়ে সারাদিন যে পরিমাণ আল্লাহ তাআলার নিকট ক্রন্দন করেছেন, তার মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহ তাআলার নিকট আরো অত্যাধিক বেশি হয়ে গিয়েছে। অতএব আমি আজ থেকে নিয়ত করেছি প্রতিদিন আপনাকে ডাক দিয়ে দিব, যাতে করে আপনার তাহাজ্জুদ ছুটে না যায় এবং আপনি এত পরিমাণ ক্রন্দন না করেন। তো ছোট্ট বন্ধু, কি বুঝতে পারলে? যখন তুমি একটি কাজ একাগ্রতার সাথে করবে, তখন শয়তান তোমাকে প্ররোচিত করতে চাইলেও প্ররোচিত করতে পারবে না। তো এখন আমি অভিভাবকদের সম্পর্কে একটি কথা বলবো। আপনি কিংবা আপনার সন্তান আমাদের এই একাডেমির নতুন কোর্সগুলোতে ভর্তি হতে চাইলে আগামী রমজান উপলক্ষের কোর্সগুলোতে এখনই ভর্তি হন তাফহিমুল ইসলামিল কোরআন একাডেমির ফেসবুক পেজে মেসেজ করে। আসসালামু আলাইকুম।